প্রতীক্ষার অবসান হতে চলেছে সাগর দ্বীপবাসীর। গঙ্গাসাগর যাতায়াত আরো সুগম হবে। আজ মুড়িগঙ্গা নদীর ওপর বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রায় 1700 কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই সেতু। যার ফার্স্ট লুক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন জি 24 ঘন্টা একেবারে এক্সক্লুসিভ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, বহু প্রতীক্ষিত এই সেতু, সেই সেতু কেমন দেখতে হবে তার ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি। তাহলে সাগরবাসীর তাদের বহুদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। দেখো, একেবারে তুমি যেরকমটা বললে, শুধু প্রতীক্ষিত নয়, বহু প্রতীক্ষিত এই সেতু, যেখানে আমরা দেখেছি যে এর আগে কিন্তু একাধিকবার মুখ্যমন্ত্রী তিনি সরব হয়েছেন, যেখানে তিনি বলেছেন যে এই সেতুটা হওয়ার দরকার এবং এর জন্য কেন্দ্রের কাছে তিনি বারবার করে আবেদন করছেন। কিন্তু কার্যত শেষ পর্যন্ত সেই আবেদনের না সাড়া পেয়ে রাজ্য সরকার নিজেরাই স্থির করে যে তারাই নিজেরা এই সেতু তৈরি করবে এবং কার্যত দেখা যায় যে সেই নিয়ম মেনে বা সেই সিদ্ধান্ত অনুযায়ী শেষ যে বাজেট, সেই বাজেটে নির্দিষ্ট অর্থ বরাদ্দ হয় এই সেতু তৈরির জন্য। এবং এক্ষেত্রে আজ মুখ্যমন্ত্রী তিনি গঙ্গাসাগরে এই সেতুর শিলান্যাস করবেন। 4 লেনের হবে এই সেতু এবং এই সেতু দিয়ে, এক্ষেত্রে 4 লেনের যে সেতু, সেই সেতু দিয়ে শুধুমাত্র যে সামগ্রিকভাবে তোমাকে জানিয়ে রাখি গাড়ি যাবে তা নয়, এর মাধ্যমে কিন্তু পথচারীরাও কিন্তু এক্ষেত্রে তাদের জন্য নির্দিষ্ট ফুটপাথ থাকবে, সেই ফুটপাথ দিয়েও কিন্তু তারা এই পাশ থেকে ওপাশে যেতে পারবেন। এবং যদি ধরা যায় যে সেতুর দৈর্ঘ্য ঠিক কতটা হবে, অর্থাৎ কতটা লম্বা হবে এই সেতু, তাহলে নির্দিষ্টভাবে বলা যেতে পারে যে এই সেতু যেটা লম্বা হবে ঠিক হচ্ছে 4.75 কিলোমিটার দৈর্ঘ্যের এই সেতুটা হবে। এবং এক্ষেত্রে তোমাকে জানিয়ে রাখি যে প্রায় 1700 কোটি টাকা মূল্য, অর্থাৎ যদি স্পেসিফিক্যালি বলা হয় তাহলে 1670 কোটি টাকা কিন্তু এই সেতু তৈরির জন্য এখনো পর্যন্ত প্রাথমিকভাবে স্থির করা হয়েছে। ইতিমধ্যে টেন্ডার হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে টেন্ডার অ্যাওয়ার্ডেডও হয়ে গিয়েছে। ফলে সামগ্রিকভাবে যে সেতু নিয়ে মুখ্যমন্ত্রী বারে বারে তিনি বলে আসেন যে এক্ষেত্রে এই গঙ্গাসাগরের সময়, গঙ্গাসাগরে প্রত্যেক বছর এত হিন্দু তীর্থযাত্রী যারা গঙ্গাসাগরে যান স্নান করতে, এই সময় যেহেতু একটা ফগ থাকে, কিন্তু নদী পারাপার করে যেতে হয়, একটা সেতুর দরকার। ফলে সেই জায়গা থেকে কার্যত কেন্দ্রের কাছে কোনো আবেদন করে সাড়া না পেয়ে রাজ্য সরকার এই সেতু তৈরি করতে চলেছে। শ্রেয়সী, ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ গঙ্গাসাগরে যাবেন। তার আগে এই মুহূর্তে কি তোড়জোড় চলছে, কতটা সেজে উঠেছে গঙ্গাসাগর, আমরা সবটা নিয়ে আরো জেনে নেব, কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে কমলাক্ষ ভট্টাচার্য রয়েছেন, আমাদের প্রতিনিধি একেবারে সরাসরি। কমলাক্ষ, তাহলে গঙ্গাসাগর জুড়ে এই মুহূর্তে একেবারে সাজো সাজো রব। একেবারেই 26-এর নির্বাচনের আগে আরও একটা গঙ্গাসাগর, এবং এই গঙ্গাসাগরকে ঘিরে কিন্তু এক্সপেকটেশন বা প্রত্যাশা এবার অত্যন্ত তুঙ্গে বলা যায়। শ্রেয়সী যে কথা বলছিল, যে সেতু শিলান্যাসের কথা বলছিল, তা হলো বহু প্রতীক্ষিত সেতু। এই 1670 কোটি টাকা ব্যয়ে যে সেতু তৈরি হচ্ছে, তার লক্ষ্যমাত্রা কিন্তু আগামী 4 বছর। 4 বছরের মধ্যে সেতু সম্পূর্ণ হবে এমনটাই মুখ্যমন্ত্রী বা নবান্ন সূত্রে খবর। কিন্তু এই সেতু নিয়ে কিন্তু বিতর্কও রয়েছে, যেহেতু আন্তর্জাতিক জলপথ দিয়ে এই মুড়িগঙ্গা বইছে, সেই কারণে কিন্তু একটা বিতর্কও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিজেপি নেতৃত্ব, শুভেন্দু অধিকারী থেকে শুরু করে অন্যান্যরা বলছেন যে কেন্দ্রীয় সরকারের অনুমোদন বা ছাড়পত্র লাগবে সেতু সম্পূর্ণ হতে গেলে। সুতরাং সেই একটা জট আছে ঠিকই, কিন্তু তা সত্ত্বেও এই গঙ্গাসাগর, যে গঙ্গাসাগরকে সপ্তীর্থ বারবার গঙ্গাসাগর একবার বলা হয়, সেই গঙ্গাসাগরে কয়েক মিনিটে পৌঁছে যাওয়া যাবে এই সেতু সম্পূর্ণ হলে। এবং সেই সেতুর শিলান্যাসে আজকে মুখ্যমন্ত্রী আসছেন এবং একেবারে সাজো সাজো রব। এবার গঙ্গাসাগরে বিশেষ বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে, প্রায় 1200 সিসিটিভি দিয়ে মুড়ে দেওয়া হচ্ছে, আর কয়েকদিনের মধ্যেই মেলা শুরু হচ্ছে। তার আগেই প্রস্তুতি বৈঠক করতে এবং প্রস্তুতি খতিয়ে দেখতে প্রতিবারের মতো মুখ্যমন্ত্রী আজকে দুপুরে আসছেন। ডুমুরজোলা থেকে রওনা দেবেন দুপুরে। তিনি গঙ্গাসাগরে পৌঁছেই হেলিপ্যাড ময়দান, ঠিক তার পাশেই সভামঞ্চ হয়েছে, সেই সভামঞ্চে উঠবেন। সেখান থেকে এই গঙ্গাসাগর সেতুর শিলান্যাস, যা কেন্দ্রের মুখাপেক্ষী না থেকেই রাজ্য সরকার স্বয়ংসম্পূর্ণভাবে নিজেদের টাকাতে, নিজেদের অর্থে তৈরি করছে, সেই সেতুর শিলান্যাস সহ বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করবেন। এবং তারপর তিনি পৌঁছে যাবেন ভারত সেবাশ্রম সংঘে। সেই ভারত সেবাশ্রম সংঘের সাধু সন্তদের সঙ্গে তিনি প্রতিবার সাক্ষাৎ করেন, এবারও করবেন। তারপর তিনি আসবেন কপিলমুনি আশ্রমে পুজো দিতে, এবং কপিলমুনি আশ্রমে পুজো দিয়ে কিন্তু তিনি বারবার যে কথা জানান, অর্থাৎ জাতীয় মেলার যে দাবি গঙ্গাসাগরকে, এবং তার পাশাপাশি এই সেতু নিয়ে কেন্দ্রের বঞ্চনার যে তার দীর্ঘদিনের অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এখনও তিনি করছেন। এবং সেই বক্তব্য কিন্তু তার আজকে আমরা শুনতে পাবো বলে মনে করছে রাজনৈতিক মহল। এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই মেলার আধুনিকীকরণ, একেবারে আন্তর্জাতিক স্তরে এই মেলাকে নিয়ে যাওয়ার জন্য রাজ্য সরকার কি কি ব্যবস্থা নিয়েছে, কীভাবে এই লক্ষ লক্ষ পুণ্যার্থীদের সুবিধার জন্য রাজ্য সরকারের কি বন্দোবস্ত রয়েছে, সেই সমস্ত কিছু, লাইট অ্যান্ড সাউন্ডের উদ্বোধন, সমস্ত কিছুই কিন্তু আজকে হবে। সব মিলিয়ে
একেবারে তুঙ্গে প্রস্তুতি, তুঙ্গে এই মুহূর্তে রাজ্যের একাধিক মন্ত্রীরা তারা গঙ্গাসাগরে তারা চলে এসেছেন, কারণ মুখ্যমন্ত্রী আসছেন। নিরাপত্তা একেবারে ঢেলে সাজানো হয়েছে, হেলিপ্যাড গ্রাউন্ড থেকে শুরু করে মন্দির চত্বর সর্বত্র ঠিক করছে পুলিশ, এবং তার সঙ্গে সঙ্গে একেবারে রঙিন আলোয় রঙিন সাজে এই মুহূর্তে গঙ্গাসাগর মেলার অপেক্ষায়। একদমই, অনেক ধন্যবাদ কমলাক্ষ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।